প্রতিবাদের বাসা যদি হয় হাজারো মানুষের রিজিক বন্ধ করা, তবে সেই প্রতিবাদী আমি হতে চাই না। শকুনের নজর পড়েছে এনা বাসের উপর, রাস্তায় নাকি তারা গাড়ি চালাতে দিবে না। অপরাধী সবসময় ব্যক্তি হয়, বুবা জিনিস কখনো অপরাধী হয় না। কান্তি লগ্নে সিলেটবাসীর পাশে ছিল পরিবহনের আরেক নাম একমাত্র এনা। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত, শ্রমিকের মাথার গাম রাস্তায় পড়ে রক্ত রাস্তায় ঝরাইয়েন না। আল্লাহ সবাইকে ছাড় দেন ঠিকই, কখনো ছেড়ে দেন না। 314 নম্বর গাড়ি, এই দেখেন গ্লাসটা ভাঙা। ড্রাইভার সাহেব অসুস্থ আছেন, বর্তমানে মেডিকেলে ভর্তি। এনা ট্রান্সপোর্ট মহাখালী হেড অফিস, কাউন্টার এবং হামলা মামলার মাধ্যমে দখল করে নিয়েছে বিলাস পরিবহন। ইতিমধ্যে কতিপয় পরিবহনের ব্যক্তিবর্গরা এনা ট্রান্সপোর্টের হেড অফিস মহাখালী দখলে নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। বৃহত্তর সিলেটবাসীর আস্থা এবং ভরসার জায়গা এনা ট্রান্সপোর্ট। ইতিমধ্যেই ট্রান্সপোর্টের সকল ধরনের কাউন্টার বিলাস পরিবহন দখল করে নিয়েছে, টানিয়ে দিয়েছে তাদের সাইনবোর্ড। এনা ট্রান্সপোর্টের সকল ধরনের বাসে ইতিমধ্যে হামলা এবং ক্ষতিগ্রস্ত করার কাজে লিপ্ত হয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই প্রশাসনের কাছে, তারা এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। এনা ট্রান্সপোর্টে কর্মরত হাজার হাজার শ্রমিক, যারা রুটি রুজির একমাত্র উৎস এই পরিবহন, যাদের পরিবহনের চাকা খুললেই সংসারে জুটে খাবার। এই শ্রমিকদের অনাহারে রাখার প্রচেষ্টা করছে এক শ্রেণীর মানুষ, যাদের এই অপতৎপরতা রুখে দেওয়ার জন্য আমরা আশা করি যারা জনসাধারণ রয়েছেন তারা অবশ্যই এনার পাশে থাকবেন। আমরা আশা করি অতি বিলম্বে প্রশাসন এবং যারা এনার পাশে রয়েছেন এবং পাশে ছিলেন তারা অবশ্যই এই সময়ে এনার পাশে থাকবেন। আমরা এই যে সিলেট রোডে, ঢাকা টু সিলেট রোডে যাতায়াত করছি, এখন মাঝে সাথে প্রায় সময় রাত্রেবেলা অনেক দুষ্কৃতিকারীরা আমাদেরকে যে ইট পাটকেল মারে সামনের দিকে সাইড থেকে, আমাদের অনেক স্টাফ আহত হয়েছে, কারোর মাথা ফেটে গেছে, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, কারোর ঠোঁট মোট কেটে গেছে। অতএব আমাদের গাড়িতে যে যাত্রীগুলো থাকে, এই যাত্রীগুলো থাকা অবস্থাকালীন যদি দুষ্কৃতকারীরা আমাদের আশপাশ থেকে যদি এরকম ইটপাটকেল মারে, তাহলে এই যাত্রীদের নিরাপত্তা কে দেবে? আমাদের গাড়ি চললে, চাকা চললে আমাদের পরিবার সংসার চলে। পরিবার আমাদের যে গাড়ি দিয়ে সংসার, আমরা এইভাবেই আর কি চলি। গাড়ি সুন্দরভাবে চলুক, এটাও আমরা চাই। আমার গাড়িতে পুরোপুরি ফুল যাত্রী, 40 জন যাত্রী। আমার গাড়িতে যদি দুষ্কৃতকারীরা এই ইট পাটকেল মারে, তাহলে আমার যাত্রীদের কী অবস্থা হবে? আমার ড্রাইভার স্টাফদের কী অবস্থা হবে? আমাদের কি কোনো নাই? আমাদের জীবনের কোনো নাই, নিরাপত্তা নাই? আমরা কীভাবে চলাচল করবো রাস্তাঘাটে? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা এনা ট্রান্সপোর্টের আজ এই ক্ষতি সাধন করছেন, যারা ড্রাইভার, যারা যাত্রীদের এই ক্ষতি সাধন করছেন, তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই আইনি প্রক্রিয়ায় আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং আশা করি এই আইনি পদক্ষেপের মাধ্যমে প্রকৃত দোষীরা তাদের শাস্তি পাবে। এবং আমরা আশা করি এনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা এই এনার পথ চলায় আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।